মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আরেকটু মুহাব্বতের আওয়াজ নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। আপনার দুই চরণে চুমু খাবো, দুই চরণে ও চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। বাবা আমরা মদিনার নবীরে নিরালায় পাইতে চাই কি চাই না? নবীর সঙ্গে প্রেমের আলাপ করতে চাই কি চাই না? বাবারে আসেন নবীর সঙ্গে প্রেমের আলাপ করার আগে আমার সঙ্গে দুই একটা কথা শোনার জন্য আপনি আপনার আরেকজন বাইরে বসার জায়গা করে দেন, দেখবেন আমার আল্লাহ হয়তো আপনার ময়দানে মাসরে নবীর সাথে বসার ব্যবস্থা করে দিব। কষ্ট করে সামনের দিকে আসেন আর আপনার ভাইদেরকে বসার একটা ব্যবস্থা করে দেন। জোরে পড়েন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। আপনার দুই চরণে চুমো খাবো, দুই চরণে চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। আরে আমার নবী বহু দূরে, আরে লোহিত সাগরের পারে, কন্যা আমার নবী বহু দূরে, লোহিত সাগরের পারে। আইরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। আরে আমরা মৃত লাশ হইলে, আরে কেউ নিবে না আমরা রে কোলে, ঠিক না? মৃত লাশ হইলে, আরে কেউ নিবে না আমরা রে কোলে। আরে দয়া কইরা কোলে নিয়ে, দয়া কইরা, জোরে দয়া কইরা, বলেন দয়া কইরা কোলে নিয়ে নবী মুস্তাফা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। আপনার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। লা ইলাহা লা যিকর, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলে আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গম খাওয়াইয়া, হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা লা ইলাহা
আইরে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ রোজা সাই রহনা মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব টঙ্গীর ঘাটের মানুষ মদিনা যাইতেন চান না মদিনা দামের আওয়াজ কি আসতে হয় না জোরে হয় তাহলে মুহাব্বতে তো আমার লোক একটা তাকবীর দেওয়া লাগবে যারা মদিনা যাইতে চান আমার সঙ্গে জোরে একটা তাকবীর দেন না রে তাকবীর যদি রামপুর বারণ দেব না রে রিসালাত আবারও আসতে না রে তাকবীর না রে রিসালাত আরে গৌসিয়া টঙ্গীর ঘাট পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের সুন্নি মহা সম্মেলন জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না আমার টঙ্গীর ঘাট এলাকার ভাই বাবারা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা এতদিন তো মদিনার কথা আমি আমার মুখ দিয়ে কতবার মাহফিলে বলছি আমার মনে হয় ১,৫০০ মাহফিলের মধ্যে আমি মদিনার কথা কইছি বাবারে বেশি দিন হয় না আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আইছি এখনো ২ মাসও পুরে নাই আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যখন গেছি বাবু সালাম নামে একটা দরজা আছে আমার নবীর রওজা মুবারকে ঢোকার জন্য ওই দিক দিয়া ঢুকার সময় আমি দেখছি আমার পাশে পাশে কত মানুষ মদিনা শরীফের রওজার দিকে ঢুকে কিন্তু আমি তাকে দেখলাম মানুষগুলো একজন আরেকজনের লগে কথা কয় আবার কেউ মুখ দিয়া দুরূদ শরীফ পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি দেখলাম কত মানুষের চোখে বায়া বায়া পানি পড়ে আমার সাথে একজন বাংলাদেশি ভাই আমার সাথে ছিল আমি জিগাইলাম কিও ভাই এখানে কে আইসা কান্দেন কেন উনি আমারে কয় এতদিন পর্যন্ত মনে বড় শখ ছিল আমি আমার নবীর রওজা মুবারক দেখা হুজুর বিশ্বাস করেন আমি আমার নবীর রওজা মুবারকের সামনে আসার পর আমার আবেগটা আমি ধইরা রাখতে পারি না আমার চোখের পানিগুলো এমনি এমনি বেয়া বেয়া পড়ে আমি ওনার সাথে কথা বলতেছি কিন্তু উনি আমার উল্টে কই হুজুর আপনিও তো কাঁদতেছেন আল্লাহর কসম আমার চোখ দিয়া যে পানি আসছে আমি টেরও পাইছি না আমি ওই সময় বুঝছি রে ও টঙ্গীর ঘাটের বাবারা নবীর রওজা মুবারকের সামনে গেলে আশিকের রাসূল চোখের পানি রাখতে পারে না নিজে নিজে চোখের পানিগুলা বাইর হয়ে যায় আমি একা একা সালাম দিছি না আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরবর্তী সময় যখন নবীর রওজা মুবারকে সালাম দিতাম আমি 7ম দিন যখন আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়া মক্কার দিকে চলে যাব আমি নবীর রওজা মুবারকের সামনে যেয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকে সালাম দিচ্ছি জানি না আর কোনদিন আপনারে পাগলডারে আপনার রওজা মুবারকে আনবেননি নবী গো এতদিন বড় শখ ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব নবী দেখছি আমার মনে আর কোনো আশা নাই নবী আমার মনে শেষ একটা আশা আপনি নবীর রওজা মুবারক দেখছি মরণের আগে একবার যেন আপনি নবীর নূরানী চেহারা মুবারক দেখতে পারি এই আশিকের রাসূল আমি মদিনা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু এই কথাটা বলছি না আমি বলছি ইয়া রাসূলুল্লাহ কত ওয়াজ মাহফিলের মধ্যে যাই মাহফিলের শেষে ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি নবীর আশিকরা লইয়া সালাম দেই নবী আপনার কত পাগলরা বাংলাদেশের মধ্যে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ওই আশিকদের কি মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আনেন
আমি যখন নবীজির রওজা মুবারক থেকে আমি মক্কা শরীফ যায় পৌঁছাইছি, আমি আমার প্রথম উমরা হজটা শেষ কইরা রুকনি ইয়ামিনের কাছে দাঁড়াইয়া আবার হাজরে আসওয়াদের পাশে আমার আল্লাহ তাআলার কাবা ঘরের দরজাটার মধ্যে দুইরা কইছি, আল্লাহ এই কাবা ঘর দেখবার লাগা কত পাগলেরা বাংলায় কান্দে, ও দয়াল তোমার ওই পাগলদেরকে তুমি এই কাবার গিলাফ না দেখাইয়া, কাবার চত্বর না দেখিয়া মরণের ডাক দিও না। এই আমার টঙ্গীর ঘাট এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, এই টঙ্গীর ঘাট এলাকার যুবকের দল টাকা পয়সা কামাই করে কক্সেস বাজারে যে ঘুরে আসতে পারবা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কইরা রাখতে পারবা, দামি বাড়ি বানাইতে পারবা, বিল্ডিং বানাইতে পারবা। আল্লাহর কসম রে, মদিনা দেখার যেই সাধ, মদিনা দেখার যেই ইচ্ছা, ওই সাদরায় আশিকে রাসূল মদিনা না দেখলে বুঝতে পারবা না। আমি কাবা ঘর তাওয়াফ কইরা কাবা ঘরের সামনে দিয়া দেখছি একটা ছেলে কিশোরগঞ্জে বাড়ি, কাবা ঘরের দিকে ফিরে ইহরামের কাপড়টা দিয়া চোখের পানিটি মুছে আর কেমন করে জানি কাঁদতাছে। আমি ওই পোলাটারে দিকে এলাম, কিরে যুবক পোলা পান, দেখতে তো দেখা যায় বাংলাদেশের মতো এমনি কান্দুসকা। ডাক দিয়ে কই, হুজুর আজকে 2.5 বছর আমার মা বাবা আমারে বিদেশ পাঠাইছে, আমারে যখন সৌদি আরব পাঠাই আমি আমার মা বাপরে কইছি আমি ইনকাম করি আর না করি আপনারা মা বাপরে আমি সৌদি আরব মক্কা মদিনা দেখামু। হুজুর আমি বিদেশে আসার 3 মাসের মাথায় আমার আব্বা মারা গেছে, হুজুর আমি বিদেশে আসার 6 মাসের মাথায় আমার মা মারা গেছে, হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কায় আসি, মদিনা থেকে মক্কায় আইসা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করি, কিন্তু আমি মক্কা দেইকা মদিনা দেইকা শুধু কান্দি, আল্লাহ আমার মা বাপ যদি থাকতো আমি তার মক্কা দেখাইতাম, আমার মা যদি থাকতো আমি আমার মাটার লইয়া মদিনা দেখতাম। আল্লাহ জানি না গো আমার মা বাপ কবরে কেমন আছে, তারা তো দুনিয়ায় থেকে মক্কা দেখতে পারছে না, মদিনা দেখতে পারছে না। আমি কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আর দোয়া করে, হুজুর আমার মা বাপ যে তো মক্কা মদিনা দেখছে না, আমার আল্লাহ যেন আমার মা বাপ কবরে আমার রাসূলের দিদার নসিব করে। জোরে বলেন আমিন। এ টঙ্গীর ঘাটের যুবকের দল, এ টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, ওই মদিনা দেখার জন্য কত আশিকে রাসূল কান্দে। আমরা সবাই তো ওই মদিনা যাইতে চাই, কিন্তু আপনারা তাকবীরের আওয়াজ দিচ্ছেন আজকে। বাবারে মদিনা যাওয়ার টাকা না থাকতে পারে, তবে মনে রাখবেন মরণের আগে নবী নবী কইরা যদি মরেন আপনি মদিনা যাওয়া লাগবে না। টঙ্গীর ঘাটের বাঙ্গা ঘরটার ভিতরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? মরণের আগে ওই নবীর একবার দেখবেন। যারা যারা মদিনা যাইতে চান সবাই ঘুরে ঘুরে আমার সাথে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রান নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা। আমরা বড় ভাগ্যবান, আমরা নবীজি আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবীজি আল্লাহর মেহমান। আল্লাহ দয়া কইরা করলেন দান, বলেন দয়া দান আমরা নবীজি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হে আমার টঙ্গীর ঘাট এলাকার ভাই বাবারা বন্ধুরা, আজকে তোতা মিয়ার বাড়ির প্রাঙ্গণে পূর্বহাটি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক সুন্নি সম্মেলনে তারা আগমন করলেন। আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি স্বীকার করলাম এই মজলিসে যত আলেম ওলামা, যত দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নওজোয়ান ভাইরা আছেন, আপনারা সবার চাইতে আমি শামীম রেজার গুনাহ বেশি। আমার গুনাহ যদি আপনারা টঙ্গীর ঘাটের মানুষ দেখতেন, আমার এলাকায় প্রবেশ করাইতেন না, আমার নামটা প্রধান অতিথি নাম দিয়া মাহফিলে বক্তা বানাইতেন না। আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি তোমার গুনাহগুলা গোপন রাখছি, মরণের 1 সেকেন্ড আগেও বান্দা যদি তওবা করে আমি বান্দার গুনাহগুলা maaf করে দিব। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, আমার বান্দারা যখন আমার কাছে তওবা করে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদের কাছে আমি সাক্ষী বানিয়ে দেই। ফেরেশতারা তাকায়া থাকো, আমার বান্দারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তোমাদেরকে সাক্ষী রাইখে আমার বান্দাদেরকে maaf করে দিলাম। হে আমার বন্ধু, হে যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মজলিসের মধ্যে আমি গুনাহগার, আমার গুনাহগুলা আল্লাহ তাআলা গোপন করে রাখছে। এখানে অনেক মানুষ আছেন যারা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আপনার গুনার খবর আপনার মা জানে না, যদি জানতো আপনারে ফুটবলে পরিচয় দিত না। এই যুবক ভাইরা, তোমার গুনার খবর তোমার বন্ধু বান্ধব জানে না, যদি জানতো তোমার বন্ধুকে পরিচয় দিত না। বড় বড় বাবারা, আপনারা চিন্তা করেন, আপনাদের গুনার খবর যদি আপনাদের সন্তান জানতো, আপনাদেরকে কিন্তু বাপ মিয়া পরিচয় দিত না। এই জন্য বাবা, আমার আল্লাহ তাআলা আমাদের গুনাহটি গোপন করে রাখছে। চিন্তা করেন, আমরা মিথ্যা কথা বলার কারণে আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরা রাস্তায় দেখলে মিথ্যাবাদী করে ডাকতো। যদি আমরা মানুষের একজনের পেছার একজনের কাছে লাগাই, এই কথা যদি আল্লাহ কপালে লেখা দিত সগলখোর, মানুষ আমরা সগলখোর করে ডাকতো। আমরা যারা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, যদি মানুষ আমরার গুনাহগুলোর খবর জানতো, মানুষ আমরা এইটা বইলা ডাকতো। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমরার গুনাহগুলা গোপন রাখছো। আমরা চাই আজকে টঙ্গীর ঘাটের পূর্ব হাটের মাহফিলের উসিলায় আমরার গুনাহটি তুমি গোপনে গোপনে maaf কইরা দাও। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহ চাইলে গোপনের গুনাহ গোপনে maaf করতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি maaf করব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য জীবনের গুনাহগুলা maaf চাইয়া আমার আল্লাহ তাআলার একটু আসলে যাদের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, জবানটা ছেড়ে দিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু আমার আল্লাহ তাআলার আসলে যাদের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, একটু কমান। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশার লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ, জবান না কইরা আল্লাহর নামে সব নাই। আল্লাহ রে, আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশার লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ, এলাকা বাসী রে আমি তোমার চাই সন্তান কয়দিনের লাগিয়া, মোরার পরে সবাই আমায় যাবে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা, আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
এলাকাবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চাঁদিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে কোনিয়া সাদা কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হবে নেই আমার মওলা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ জগৎবাসী যে আমি যখন যাব মারা দুনিয়া চাঁদিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে সজি রাখিও করিয়া আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারওয়া আল্লাহ আল্লাহ আরে বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারওয়া তোমার প্রিয় নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তোতা মিয়া সাহেব সহ-সভাপতি হানিফ মিয়া সাহেব হাজী মোহাম্মদ আব্দুল গফুর সাহেব মোহাম্মদ সেরাগ আলী সাহেব মোহাম্মদ মুর্তুজা আলী সাহেব মোহাম্মদ আব্দুস সাত্তার মোহাম্মদ মন্নাফ মিয়া সাহেব সহ মাহফিলে মূল্যবান তকরীর করেছেন আপনাদেরই পরিচিত মুখ হাফেজ মুস্তাক আহমদ জালালি আলোচনা করেছেন কারি হুসাইন আহমেদ জাকির সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুবারক হোসেন সাহেব হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর রেজা হযরত মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সহ হাম নাত পরিচালনা করেছেন পরিবেশন করেছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের ভাইরা ডাইনে বামে সামনে পেছনে বসে আছেন আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বাবারা সরাসরি আমি আমার আলোচনায় চলে যাই আজকের মাহফিলের সম্মানিত আমার সভাপতি জনাব মোহাম্মদ তোতা মিয়া সাহেব ধরলাম উনি ইন্তেকাল করেছেন কি করছেন মরে গেছে গা তোতা মিয়া কোনটা মরছুন না মানে দোষী আর কি মরে গেছেন কি আচ্ছা আছে আপনার কি কষ্ট হইতেছে কোনো আমি কেডাইছে রে খাইছ খেত লাগাইছ না কোন দিয়া বা
কারণ এখন তো যে একটা অবস্থা যদি পরে আবার অন্য বন্ধু মারিলে মারতো না ইনশাল্লাহ টঙ্গিরকার যে আশিকারে চলা ইমাম হুসাইনের নামে সংগঠন নানি ওখানে ব্যাস লাগতো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করতো আমিন কৌ জায়গা ছুট হইছে ঠিক আছে পাগলাটা না কতবারে ঠিক আছে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা ধরেন আজকের মাহফিলের সম্মানিত আরে হেপ লাগি রে আব্বা আব্বা মাহফিলে যাই শুইব পরে তোমরা কেউ কিছু কয়ো না কিছু কয়ো না এই 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 ওই তারা বসে এই আরে আস্তা মাহফিল নষ্ট হয়ে যাবো ও এটা কি তাই ওটা তো তার তুনে বেশি পাগল এই লাগাইছস একটা ফেস বউ সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি দেওয়ালায় মুহাম্মাদ ওয়ালায় আমার বাবা বাবা বন্ধুরা রে গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার মাহফিলের প্রধান অতিথি বানাইছেন কারণ শামীম দাদা কুমিল্লা থেকে আসবে শামীম দাদারে যদি প্রধান অতিথি না দেন কেমন দেখা যায় এই জন্য আপনারা আমারে প্রধান অতিথি বানায়া বসাইছেন কিন্তু আব্বা আল্লাহর কোরআনুল কারীমে আমার আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ কয় বান্দা প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে কথা কোন ঠিক কিনা যদি আমি শামীম দাদা মারা যাই মারা যাওয়ার পরে কেউ আমার নামের প্রথমে কারি বলবে না আমার নামের শেষে রেজা বলবে না আল কাদেরী সাহেব লাগাইবে না আমার নামটা তখন আর শামীম দাদা থাকবে না তখন মানুষ বলবে মরা লাশ কথা বলেন মরা লাশ যখন বলবে আমার মা বাবা আমারে ঘরে রাখবে না যেই মা সন্তানরে কোলে পিঠে করে মানুষ করছে ওই মা জননী বলবে এর লাশটার গন্ধ বাইর হইছে তাড়াতাড়ি নিয়ে যাও আমার স্ত্রী আমার ঘরে রাখবে না স্ত্রী বলবে যে স্ত্রীর সঙ্গে মধুর মিলনের সম্পর্ক তুমি কাটাইলা বিবাহের পর থেকে আমার বউ বলবে বাবারে তারে আর ঘরে রাখো না লাশ তারে তাড়াতাড়ি নাও যদি বলে রাত্র তো হইছে সকালবেলা এলাকার মানুষ এসে কাফন দাফন করব ওরে স্ত্রী তুমি না তার সঙ্গে সারা জীবন কাটাইছো আজকে রাত্রটা তুমি তোমার স্বামীটারে পাহারা দাও তোমার বউ বলবে আমার স্ত্রী বলবে লাশের সঙ্গে আমি থাকতে পারবো না চিন্তা করো রে মুসলমান এই মরণটা কেমন একটা জিনিস এই মরণটা কেমন একটা জিনিস আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী রে আমার আল্লাহ তাআলা নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রে আমার আল্লাহ একটা উপাধি দিয়েছে হায়াতুন নবী জবান বন্ধ নাই তোরে কন্যা কি নবী হায়াতুন নবী উপাধি দিয়া মুসলমান যারা আমরা সুন্নি দাবি করি আমরা সুন্নিদের এক নাম্বার আরেকটা আকীদা হলো নবী আমার জিন্দা আমার নবীজি মরে নাই আমার নবীজি রওজা মুবারকের মধ্যে জীবিত অবস্থায় সালাত আদায় করে আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা বাজানো আমার আল্লাহ তাআলা ওই নবীরে দুনিয়ার জমিনের মধ্যে হায়াতুন নবী বানায়া পাঠাইছে মানবীয় সুরত দিয়া পাঠাইছে কিন্তু আশিক কয় ওরে নূর নবীজির তিনটি সুরত শোনো গে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন বলে প্রমাণ করে হাদিস
জোরে বলতে হবে। ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটা শুরুতে হাকিকি, দুই নাম্বার মালাইকি, তিন নাম্বার মানবের উদাহরণ নবীর আসে গহনে গাইবই আমরা কামলিওয়ালার শান কন্যা গাইবই আসি নূর নবীজির শান নবীর আসে কাহানে গাইবই আমরা সবাই মিলা গাইব নবীর গান বলেন সবাই মিলা গাইব নবীর শান সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান কন্যা গাইব আমরা শান নবীর আসে কাহানে গাইব আমরা। ওরে 12 রবিউল আউয়াল ওরে আরে আসে দলার দলে বুক ফালাইয়া গাইব নবীর শান কন্যা বুক ফালাইয়া গাইব নবীর সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান কন্যা গাইব আমরা শান সুন্নি মুসলমান গাইব আমরা। আবার ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটা শুরুতে হাকিকি, দুই নাম্বারে মালাইকি, তিন নাম্বারে মানবের উদাহরণ নবীর আসে গহনে গাইব আমরা শান কন্যা গাইব আমরা নূর নবীজির নবীর আসে গানে গাইব আমরা। আমার বাজার গভীর মনোযোগ দিয়া শুনবেন, তাহলে আমার আল্লাহর নবীজির সুরত কইলা পাইলাম কয়টা? 1 নাম্বার ফেরেশতার সুরত, 2 নাম্বার মারহাবা কন্যা, আর জোরে কোন মারহাবা। 1 নাম্বার ফের হাকিকি সুরত, যেই সুরতে আমার আল্লাহ আমার নবীরে দেখছে, এই সুরতের বর্ণনা দেওয়া যাবে না, কারণ এই সুরতের বর্ণনা দিতে গেলে আল্লাহর সুরতের কথা বলা লাগবে। আল্লাহর তো সুরত নাই, হাত নাই, পাও নাই, আল্লাহই ভালো জানে আমার নবীরে আমার আল্লাহ কোন সুরতে দেখছে। ওই সুরতের নাম হইল সুরতে হাকিকি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার মালাইকির সুরত, আমার আল্লাহ তাআলা যখন আসমান বানায় নাই, জমিন বানায় নাই, আরশ বানায় নাই, কুরসি বানায় নাই, লৌহ বানায় নাই, কলম বানায় নাই, আলমে আরওয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীর সুরত দিতে মালাইকা ফেরেশতার সুরত। আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনারে আমি দেখলাম, আমারে আপনি দেখলেন, এমনিতেই কি আমার আল্লাহ 500 বছর কাটাইছে। আমার আল্লাহ তাআলা আমার নবীরে দেখতে দেখতে রে এবার আমার আল্লাহ কয় বন্ধু নবী আমি দুনিয়ার জমিনে খলিফা নির্ধারণ করে পাঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফা নির্ধারণের কথা যখন ফেরেশতার কাছে কয়, ফেরেশতা কয় আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ পাঠাইয়েন না, প্রতিনিধি পাঠাইয়েন না, এরা মারামারি করব, পিটাপিটি করব, রক্তপ্রপাত করবে। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কয় আমি ফেরেশতার সঙ্গে মিটিং কইরা এবার আলমে আরওয়ায় রূহের জগতে একটা মিটিং সাজাইলাম। ওই মিটিং এর মধ্যে আমি আল্লাহ প্রশ্ন করলাম সব রূহরারে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? একটা রূহও কথা কয় না। এমন টাইমে দেখলাম একটা রূহ দাঁড়ায় গেছে, ওই রূহটা উপরের দিকে উঠতেছে, আর আমি আল্লাহর কুদরতি কদমে শ্রদ্ধা দিতেছে। আর রূহ ডাক দিয়া কয় কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হইলেন আমার খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জগতের মানুষ এই রূহ আর কারণ রূহ না, এই রূহ আমার হাবিবের রূহ। ওই হাবিবকে মানবের সুরত দিলাম, মানবের সুরত দিয়া বাবা আব্দুল্লাহর বাঙ্গা ঘরে মা আমিনার উদরের মধ্যে আমি ওই নবীরে পাঠাইলাম। মক্কা শরীফ গেলে আবু জাহিল্লার বাড়ির পেছন দিয়া নবীদের ওই ঘর মুবারক, যেই ঘরে নবীদের মিলাদ হইছে, জন্ম হইছে, ওই ঘর দেখা যায়। সৌদি সরকার ওই ঘরটার এখন লাইব্রেরি বানায়া রাখছে, চারিদিক দিয়া ব্যারিকেড দিয়া রাখছে। ওই ঘরটা দেখছি আর কইছি ইয়া রাসূলুল্লাহ এই ঘরে আপনার জন্ম হইছে। ও নবী গো আপনারে দেখিনি, আপনার জন্ম মিলাদের ঘরটা দেখছি। আল্লাহ তাআলা এই ঘরের উসিলায় মনের আশা পূরণ করো, দোয়া কবুল করো। আল্লাহ কয় জগতের মানুষ
ওই নবীরে দুনিয়াতে পাঠাইলাম, নবীর হায়াতে জিন্দেগি দিলাম, নবীর জন্ম যেমন দিলাম, নবীর ইন্তেকাল তেমন দিলাম। এবার মুসলমান আমরার এলাকার মানুষও মরে, আবার আমার নবীও ইন্তেকাল করলো। আমরার এলাকার মানুষের মরণ আর নবীর ইন্তেকাল কি একরকম? জোরে কয় না একরকম। এলাকার মানুষ মরলে মাটিয়ে খায়, এলাকার মানুষ মরলে দাফন করার পরে লাশ পোছার আগে, বাস পোছার আগে লাশ পয়সা যায়, যায় কি যায় না? কিন্তু আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, আলেম সমাজ এখানে আছেন, ইন্তেকাল শব্দের অর্থ মরা না, ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী ইন্তেকাল কইরা দুনিয়ার জিন্দেগি থেকে জায়গা পরিবর্তন কইরা আমার নবীজি বরজকে আলমের জিন্দেগিতে চইলা গেছে। ও বন্ধু, কিন্তু যদি ওই নবীর প্রেমে পাগল হইয়া, নবীর আশিক হইয়া, নবীর সুন্নত মাইনা, নবীর পরতমতে চইলা তুমি যদি কবরে দাও, তোমার দেহ মাটিও খাবে না। আশিক কয় তার ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন সাধ্য নাই জইলা হইছে সাই নবীর প্রেম আগুনে, যেই জনার মন জইলা হইছে সাই। জোরে কন্যা মারহাবা। তাইলে টঙ্গীর ঘাটের মানুষের মরণ, হবিগঞ্জের মানুষের মরণ, সিলেট বিভাগের মানুষের মরণ, ঢাকা বিভাগের মানুষের মরণ, চট্টগ্রাম বিভাগের মানুষের মরণ, আর নবীর ইন্তেকাল এক। আস্তে কইছুন, জোরে কইন এক। ওই নবীর ইন্তেকাল হবে। নবীজি হুজরা মুবারকের মধ্যে, নবীর গর মুবারকের মধ্যে নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কয়, আমি আমার ঘরের মধ্যে যখন আমার নবীজির খেদমত, কষ্ট হইতাছে আমার নবীজির খেদমত করতেছি, এমন টাইমে দেখলাম ঘরের বাহির থেকে কে জানি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব পাইলাম, আমি দরজা খোলার জন্য গেলাম। দরজা যখন খুললাম, আমি দেখলাম কে জানি ঘরের দরজায় দাঁড়ানো, কিন্তু ওনার কদমগুলা জমিনে, মাথাটা আসমানের সঙ্গে লাগা। আমি ফাতেমা আব্বাকে একটা চিৎকার দিয়া ঘরের দরজা বন্ধ করে ফালাইলাম। আমি গেলাম রহমাতুল লিল আলামিন নবীর কাছে। আমি নবীর সামনে যাইয়া ডাক দিয়ে কইলাম, আব্বা কে জানি আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইছে। উনি তো কোনো কথা বলে না, কিন্তু সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আখি, আপনার এমনি সালাম দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি নবীরে ভাই বইলা সম্বোধন করে, ওইটার কেউ না, ওইটা হইল আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল ফেরেশতা আমার ঘরের সামনে আসছে। ফাতেমা দরজা খুইলা দাও। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনার হায়াতে জিন্দেগির 63 বছর খতম হয়ে গেছে, 63 বছর শেষ হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আপনার রূহ নিব, আপনি অনুমতি দিলে আপনার রূহ নিব, আপনি বললে রূহ নিব, নচেত রূহ নিব না। ও আমার ভাইয়েরা, যারা কই নবী মইরা গেছে গা, পচা গেছে গা, মাটির সাথে মিশা গেছে গা, তার জিঙ্গায়ও চাই না। তার বাপের মরণের সময় ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি চাইছিল নি। যদি ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি না পায়, তাহলে তারা কেমনে নবীরে আমরার মতো মানুষ বলে? কষ্ট দিতেছে না, মারিতেছে, মাথা বেদনা করে না, ভাগা হইছে, আমার রং সাগা হইছে, ঘরে একটা এখন একটা। তবে আমি চেষ্টা করি, কারণ মাহফিল ফলামেন কষ্ট করে করছে না, ওয়াজ যদি না হয় আর হইলো ওয়াজটা করতে হইবে, একটু মনোযোগ দিয়া শোনেন বাবা। তাহলে নবীকে আমরার মতো যারা কয়, তারা কি আসলে মানুষ নাও মানুষ? তারা আমরা গালিও দিতাম চাই না, কারণ গালি দেওয়া এটা ইসলামের সৌন্দর্য না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কাফের না বালা মানুষ, এটা আল্লাহ বালা জানে দরকার কি কোনে। তারা তারার মতো, আমরা আমরার মতো, ঠিক কিনা? তারা যদি এগুলা করে, তারার লগে আমরা সম্পর্ক নাই ভাইসা। তোমরা তোমরার মতো, আমরা আমরার মতো। আমরা নবীর আমরার মতো মনে করি না, আমরা মনে করি নবী আল্লাহ পাকের রহমত। কথা কোন ঠিক কিনা? আমার ফেরেশতা জিবরাইল একটা ডাক দিয়া
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ খবর পাঠাইতে আপনার কাছে অনুমতির জন্য আপনার রূহ মুবারক নিতাম আমার নবী ডাক দিয়া কই জিবরাইল আমি নবীদের দুনিয়াতেই চলে যাব আমার আল্লাহকে জিজ্ঞাসা করো না আমার আল্লাহ আমি নবীর জন্য আমি নবীর উম্মতের জন্য কি ফয়সালা রাখছি কি বুঝেন কার ফয়সালা উম্মা হে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের লাগি না চাইবেন উম্মতের লাগি চান করে তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দুনিয়াতে পাঠাইছেন উম্মতের জন্য কান্দার জন্য আল্লাহ কয় জগতের মানুষ আমি আল্লাহর কাহা শুরুত আছে বড় মারাত্মক যদি কোনো মানুষ দেখে ওই মানুষগুলা হাহাকার করে মাটিতে পড়ে যাবে সহ্য করতে পারবে না কিন্তু আমি আল্লাহর রহিম ও রহমান নামের সূরতটা আমার হাবিবরে আমি দান কইরা দিছি আমি আল্লাহ তাআলা কাহার সূরত নিয়া হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবো কিন্তু আমার হাবিবে কিবরিয়া রহমান রহিম নামের উসিলায় তার উম্মতরে নাজাত দিয়া দিব আল্লাহর কসম ওই হাবিবের একটা উম্মত যদি জাহান্নামে থাকে ওই হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবে না জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন ডরে বলেন হে প্রিয় হাবিব পাগলে দরে পাগল ছিল অস্করণে চুপা দিলা তারে আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে বলেন পাগল ছিল জুব্বা দিলা এই আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে বল হে প্রিয় হাবিব পাগলে রে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা বাড়ি আর গাড়ি কিছু চাই না চাই যে নবী আপনার জমিদারি বলেন কিছু চাই না চাই যে নবী আপনার দিদার খানি প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে বলেন হে প্রিয় হাবিব পাগল লাইটওয়ালা ক্যামেরাটা একটু তারার দিকে ঘুরাও কারা কারা ওই নবীরে দেখতে চান ওই নবীর রওজায় যাইতে চান দুইটা হাত তুইলা একটু নাড়া দেন আর বলেন হে হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে বল হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে বল হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে পাগল হইল অস্করণে চুপা দিলা তোরা বলো না পাগল ছিল অস্করণে চুপা দিলা এ আমরা পাগল কি দোষ করলাম রাখলা দূরেতে বলেন টঙ্গীরঘাট বাসী কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন আপনার বলেন হে প্রিয় হাবিব পাগলে নবীর প্রেমে পাগল হইয়া ডাকি নবীরে কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে বলেন কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে বলো হে প্রিয় পাগলে রাখছো আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন বাবা জিব্রাইল আমার নবী নাক দিয়া কয় জিব্রাইল
আমার আল্লাহর দিকে আমার উম্মতের জন্য কি ফয়সালা করছে। জিবরাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ আপনার নবীর উম্মতের কি ফয়সালা করেছেন? নবীর উম্মতের ফয়সালা করা ব্যতীত আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার জন্য রেডি না। আমার রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বইলা যখন জিবরাইল চইলা যায়, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার সব সাহাবীদেরকে খবর দাও। বন্ধুরে আমার নবীর সব সাহাবীরা আমার নবীজির হুজরা মুবারকের সামনে, বন্ধু কোন হুজরা মুবারক? নবীজির রওজা মুবারকের একবারে পাশে, নবীজির কদম মুবারকের পাশে অবস্থিত আমার নবীজির ঘর মুবারক। এটার একটু ডান দিক দিয়া আমার নবীজির মিম্বর, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিত। ওই মিম্বর নবীর রওজা মুবারকের মাঝ বরাবর তিনটা গাছ। মারহাবা কন্যা। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যে গাছের নাম আপনারা অনেক শুনছেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। এই গাছের নিচে বৈশা বৈশা আমার নবীজির দূর দূরান্তের মেহমানদেরকে নিয়ে নবীজি কথা বলতেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। ওই গাছটার নিচে আমার নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকার খেদমত গ্রহণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা নবীর অসুস্থ অবস্থায় লোকমা দিয়া খাবার খাওয়াইছে। এই জন্য এই গাছের নাম উস্তুনে আয়েশা। তুর্কিরা আমলে ওই গাছগুলারে সুন্দর করে কার্পেটিং কইরা সাইড ওয়াল কইরা এগুলারে পিলার বানাইছে। মদিনা শরীফ যদি যান, রিয়াজুল জান্নার মধ্যে ঢুকলে দেখবেন নবীর রওজা থেকে নবীর মিম্বর পর্যন্ত তিনটা মোটা মোটা পিলার দেখা যায়। এই পিলার গুলা হইল সেই গাছ। আল্লাহ কি একবার দেখা দোক, এটা আপনারা চাননি? আল্লাহ একবার ওই জায়গায় নিয়ে যাক, আপনারা চাননি? বন্ধু বলতে গেলে মদিনা সফরের অনেক লম্বা লম্বা কথা আছে, আমি বইলা শেষ করতে পারবো না। তবে আমি মাঝে মাঝে একটু টাচ করে দিয়ে যাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে। নবী আবার বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমি নবীকে আমার আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো দিয়েছে আমি জানি না তোমাদেরকে সেই দায়িত্বগুলো আমি নবী পালন করতে পেরেছি কি পারি নাই। আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নতের দাওয়াত তোমাদেরকে দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের দায়িত্বগুলো নির্দিষ্ট পরিমাণ ভাবে আদায় করবা। এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা থাকো সবকিছু বলতে পারো। আমি নবীজির রওজা মুবারকে যাওয়ার আগে, আমি নবী ইন্তেকালের পেয়ালা গ্রহণ করার আগে তোমাদের সব দাবি দাবা আমি নবী পূরণ করে দিব। আপনারা জোরে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ঋণ রেখা মারা যান, কারো হক মাইরা মারা যান, কারো সম্পদ নষ্ট করে মারা যান, কবরের ভিতরে ফিডা কি কম না বেশি? জোরে কোন পিডা কি কম না বেশি? ওরে বিচার হবে কর্মই অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্মই অনুসারে। সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, হারাম টাকা খাইলা, পরের হক মাইরা খাইলা, ভাই বাতিদার জমি দখল কইরা খাইলা, মানুষের ওজনে কম দিলা। আপনারা বলেন বাবারা, কবরে মাইরটা কি কম না বেশি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। এমন ফিডান ফিডাইবো ছাটনার আড্ডি মাটিত লাগাইয়া লাইবো। এবার আপনারা বলেন আমার টঙ্গীর ঘাটের বাবারা, হারাম খাওয়া সুদ খাওয়া এগুলা ছাড়ার দরকার আছে না নাই? টঙ্গীর ঘাটে সুদখোর আছে না নাই? হবিগঞ্জে সুদখোর আছে না নাই? মানুষের জমি দখল করে খাওয়াই না আছে না নাই? মানুষের থেকে সাদাবাদী ট্যাক্সবাদী করে খাওয়াই না আছে না নাই? পরের হক দখল করে খাওয়াই না আছে না নাই? মানুষের মাইরে অত্যাচার করে খাওয়াই না আছে না নাই? শুধু হবিগঞ্জে না, সোনার বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর, জমি দখল করে আছে। বাংলাদেশের প্রশাসন সহ সরকারের কাছে আবেদন করব, যেগুলো সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করেন। যাতে তারা দুনিয়াতে যদিও ছাড় পায়, আমার আল্লাহর কাছে ছাড় পাইব না। আমার আল্লাহর মায় দুনিয়ার বাইরে করে ছেড়ে দিব। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি দেশে হইছে? তো তো আমি আর ওয়াজ
ওয়াজ আরো আছে আপনার কষ্ট করে গভীর মনোযোগ দেন এই মা বোন আসনা করতার হলে আপনার লেগে আজকে একটা ওয়াজ রাখছি বইন গভীর মনোযোগ দেন আল্লাহর নবী কয় সাহাবীরা আমার কাছে কোনো পাওনা দেওনা আসেনি ওই আছে হ্যাঁ আছে ক আছে বলো আছে আছে হযরত ওসমান কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য সব মাফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গায় নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ সব মাফ কেউ কোনো কথা বলে না সাহাবীদের মাঝে একটা কান্নার রোল পড়ে গেছে গা কারণ আল্লাহর নবী নবীরে গায়েবের খবর জানাই কি কথা কন্যা জানাই কি গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েবী খবর যাহার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায় নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায় গায়েবী খবর দেনে ওয়ালা রে মক্কায় গায়েবী খবর রে মক্কায় আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমি তোমার পাগল মক্কা করো যোদা যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায় গায়েবী খবর দেনে ওয়ালা রে মক্কায় গায়েবী খবর সাহাবায়ে কেরাম কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কারণ কোন পাওনা দেওনা নাই নবী গো আপনি নবী এমন কথাই টাইমে বললেন বুঝতে পারলাম আপনি মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না এমন টাইমে সাহাবায়ে কেরামের পেছন থেকে একজন সাহাবী হাত তুলে কি ইয়া রাসূলুল্লাহ আমার একটু পাওনা দেওনা আছে আমার নবী কয়ে তাকে সামনে জায়গা করে দাও উনি সামনে আসে আমার নবী ডাক দিয়ে কয়ে কি রে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস তুমি আমার সাহাবী আমার কাছে কি পাওনা আছে বলো না আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যুদ্ধ করার সময় আমার পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত লাগছে নবী আমার ইচ্ছা আপনি নবীর ওই চাবুকের আঘাতটা ওই পাওনাটা আমি মিটিয়ে দিতাম হযরত তোমার ঠাস করে তরবারিটা বাইর করছে ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস হে ওয়াক্কাস চাবুকের আঘাতটা আমার পিঠে লাগিয়ে দে সাবধান আর একটা কথা বলবা না আবু বকর ডাক দিয়ে কয় শুনো হযরত উসমান বিন নুরান ডাক দিয়ে কয় আমার পিঠের মধ্যে তুমি চাবুকের 100টা আঘাত দাও তবু আল্লাহর হাবিবের এমন অসুস্থ অবস্থায় তুমি আঘাত কইরো না আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ তারা তো আমার পিঠের মধ্যে আঘাত দেয় নাই ও নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিঠের মধ্যে চাই আমার পাওনাটা পরিশোধ করার জন্য এবার আল্লাহর হাবিব কই ছেড়ে দাও তোমরা হে ওয়াক্কাস যে চাবুক দিয়ে আমি তোমার পিঠের মধ্যে আঘাত করেছি ওই চাবুক আমার ঘরের সঙ্গে ঝুলানো আছে হাতে নাও আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই নবী হাতে নিলাম আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিবেন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না আমি ওয়াক্কাস চাই নবী আমি যখন আপনার পিঠের মধ্যে আঘাত করব আপনার পিঠে কোনো কাপড় থাকতে পারবে না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক মায়েশা সিদ্দিকা নবীর কলিজার টুকরা বউ উনি বলেন আল্লাহর কসম আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ কোনোদিন দেখি নাই নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি কোনোদিন আমার নবীজির পুরা শরীর মুবারক দেখি নাই নবীজির স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা উনি বলেন আল্লাহর কসম কোনোদিন আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ দেখি নাই ওয়াক্কাস রে যে তো তোমার ঋণ
আমি পরিশোধ করা লাগবে, আমি আমার পিঠের কাপড় সরাইয়া দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের জামা মুবারক খুলে ফেললেন। ডাক দিয়ে তো ওয়াক্কাস তুমি তোমার আঘাত দাও। সাহাবায়ে কেরাম হু হু করে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস বলি আমি সাথে সাথে আমার হাতের চাবুকটা ফালাইয়া আমি একটা লাফ দিয়া আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে নবীর একটা মোহরে নবুয়াত, নবী যারা ছিল নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল, আমি তো একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মোহরে নবুয়াতে চুমা দিছি। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, কি রে ওয়াক্কাস তুমি না বলছো পিঠের মধ্যে আঘাত করবা? ওয়াক্কাস ইয়া রাসূলুল্লাহ, যে মোহরে নবুয়াত দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ও মায়ার নবী আমার একটা শখ ছিল মোহরে নবুয়াতে চুমা দেওয়া, আপনার পিঠে আঘাত করা না। আমি আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য এই কাজটা করি নাই। আপনি নবী দুনিয়াতেই কাজ চইলা যাওয়ার আগে আমি ওয়াক্কাস চাইছিলাম আপনার পিঠ মুবারকের মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনের আশা পূরণ হইয়া গেছে। নবী কয় জগৎবাসী শোনো, আমার ওয়াক্কাস যে কাজটা করছে, ওয়াক্কাস আমার পিঠে মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে ওয়াক্কাসের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা জানি আশারে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এই 10 জনের পরেও আমার আল্লাহর নবী আরো অনেকটা জান্নাতি ঘোষণা দিতে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হলো একজন। এবার আপনারা বলেন বাবা ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহরে নবুয়াতে চুমা দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদি ওনার মনের আশা পূরণ করতে পারে, আজকের টঙ্গীর ঘাটের পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের মাহফিলে বইসা আখিরি মুনাজাতে আমরা যদি নবী নবী কইয়া ডাকি, আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আমরা আশিকরা দেখা দিতে পারে কি পারে না? নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন ধন্য হত আমার পাইলে নবী আপনারে, জীবন ধন্য হইত আমার পাইলে নবী আপনারে। বল নবী আমার রে, নবী আমার প্রাণ রে, নবী আমার নবী রে, জীবন ধন্য হত আমার পেলে নবী আপনারে, পেলে নবী আপনারে। জবানটা খুলে ধরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝা গেছে নবীজি আর তাদের মাঝে থাকবে না। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীরে দইরা নবীর হুজরা মুবারকে ঢুকাইছেন। রাত্রবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ তাআলা পাঠাইছে, খবর দিছে আপনি নবীর উম্মতের একটা ফয়সালা আল্লাহ কইরা দিছে। নবী আমার খুশি হয়ে গেছে, 2 রাকাত নামাজ আদায় করছে, সাজদা দিয়া কান্দে আল্লাহ উম্মতের কি ফয়সালা করছেন। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনারে মানে, আপনার কথা শুনে, আপনার পথ মতে চলে, তাহলে আপনার উম্মতরে আমার আল্লাহ তাআলা ফাদা খালাল জান্নাত জান্নাতি বানাইবো। আল্লাহর হাবিব কয় মেনে নিলাম। ও জিবরাইল, তাহলে আমি অনুমতি দিলাম, আল্লাহ তাআলাকে বলো আমার রূহ যেন কবজ করা হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজা কোন জায়গায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার আমি যখন গর্ভ মুবারক থেকে বের হব, বের হওয়ার সাথে সাথে নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ। এমন টাইমে আজরাইল যাইয়া নবীজির গর্ভ মুবারকের সামনে আওয়াজ দেয় আর নবীজিকে সালাম দেয়। আজরাইল আমার নবীজির সামনে আমার নবীজির গর্ভ মুবারকে যখন সালাম দেয়, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি এমন ভয়ঙ্কর চেহারা,
আমি আর কোনোদিন এমন মানুষ দেখি নাই, এমন ব্যক্তি দেখি নাই। আমি বললাম আব্বা কে জানি ভয়ঙ্কর বড় চেহারা। আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুনাহ ছেড়ে দিছে। ছেড়ে দাও, দরজা খুলে দাও। আমার আল্লাহ তাআলার ফেরেশতা হাজির হয়ে গেছে, যিনার নাম মালাকুল মাউত। উনি যেহেতু আসছে, ওনাকে আমার সামনে সাক্ষাৎ করতে দাও। হযরতে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিবে। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুক মুবারকের মধ্যে, শুধু নবীজির বুক মুবারকে হযরতে আজরাইলের হাতটা রাখছে। নবী আমার ওই মুহূর্তে আল্লাহ বলে একটা চিৎকার মারছে। নবীজির দরবারে নবীজির রূহ কবজ করার আগে জিবরাইল অনেকবার আসছে, বারবার আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আজরাইল সামান্য একটা হাত তোমার আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখছি। মনে হয় সমস্ত পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে আমি নবীর বুক মুবারকের মধ্যে ওজন চাপে দেওয়া হয়েছে। হে আজরাইল রে, আমার উম্মতের রূহ যখন কবজ করা হবে, আমার উম্মত রে কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে নাকি? আজরাইল কয় না ইয়া রাসূলুল্লাহ, এমনি কবজ করা হবে। আরে আমার নবী গো, আপনার উম্মত যদি আপনার কথা না শুনে চলে, আপনার উম্মত যদি আপনার কথা মোতাবেক না চলে, আপনার উম্মত রে এমন কষ্ট দেওয়া হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল আমার সকল উম্মতের কষ্ট আমি নবীকে দিয়া দাও, তবু আমার উম্মত এত কষ্ট দিও না। আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়ে গেছে, হাবিব আপনার উম্মত যদি আপনার দেখানো পথ মোতাবেক চলাফেরা করে, আপনার উম্মতরে এত কষ্ট দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হাদিস বর্ণনা করে গেছে। নবী আমার জানিয়ে দিবা উম্মতরে, উম্মত যদি ইমানদার হয়, উম্মত যদি পাক্কা মুমিন হয়, উম্মত এমন কষ্ট পেয়ে মারা যাবে না। ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মুখের মধ্যে দুধ দিলে, মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, আমার উম্মত যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা এমন ঘুমায়া যাবে, তারা টের পাবে না। এবার আপনারা বলেন, আমরা কষ্টের মৃত্যুর চাইতে ভালোভাবে আরামের মৃত্যু চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন আরামের মৃত্যু আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। কিন্তু আমার নবী বলেছেন, উম্মত যদি তোমরা মরণের এমন কষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। একটা আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা সুন্নাতে রাসূল আমি নবীর হাদিস। এই দুইটার মধ্যে যা কিছু তোমাদেরকে আদেশ করা হয়েছে যদি তোমরা মানো, যা নিষেধ করা হয়েছে তা যদি বর্জন করো, তাহলে তোমরা সাতটা পাক্কা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আল্লাহ যেন আমাদেরকে এই দুইটা কিতাবের উপর মাইনা সাতটা পাক্কা মুমিন হইয়া ইন্তেকাল করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা ওয়ালা মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে ইয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে, বাড়ি
তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়ে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে নবী আমার উম্মতকে জানিয়ে দেয় এই উম্মত তোমরা যদি মরণের আগে এই মরণের কথা দৈনিক 20 বার করে স্মরণ করো একবার দুইবার 10 বার না নবী বলছে কয়বার মরণের কথা জোরে কইেন কয়বার আমার নবী কয় 20 বার যদি মরণের কথা স্মরণ করো আর ওই দিন যদি আমার ওই উম্মতরা মারা যায় তাহলে ওই ব্যক্তির মরণটা হইব শহীদের মরণ ওই শহীদের মরণ কেউ যদি পায় সে জান্নাতি সুবহানাল্লাহ কোন এমন শহীদের মরার কথা চিন্তা করছে আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শাকিব বুলকি রাহমাতুল্লাহ আলাইহি আমারে কমিটি বলতে হুজুর আউলিয়া কেরামের একটু শানের ওয়াজ কইলেন যে তো শানের সালাতের ওয়াজ করলাম মরণের কথা স্মরণ করাই না এবার আউলিয়া কেরামের একটু কথা বইলা ওয়াজটা শেষ করব হযরতে শাকিব বুলকি উনি বলে আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম আর আমার যারা মুরিদান আছে তারাও কইতাম বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা দুনিয়াতে এমন কোন পীর নাই যেই পীর তার মুরিদরা নামাজের কথা কয় না মরণের কথার কথা কয় না এমন কোন পীর নাই যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না কিন্তু বাংলাদেশে এমন অনেক পুণ্য পুণ্য পীর দেখা যায় যারা তার মুরিদদের সামনে লইয়া সিগারেটও খায় এমন অনেক পিসাব দেখা যায় তারা তাদের মুরিদ মহিলার সামনে নিয়ে বইয়া থাকে আছে কিটা কইন আপনারা আছে নি রে বাবা ফিরাটা কি ফিরাটা ফিটবে ফিটসাব দিলে হিসাব 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 ও কথা কইন না করে আসি না এমন হিসাব এটা কি হিসাব না ফেসাব এটা বিনিয়তরে বইতে এটা কি হিসাব না ফেসাব এটা বিনিয়তার মুরিদের সামনে সিগারেট খেয়ে হিসাব না ফেসাব এ ফির তাড়াতাড়ি তালাক দাও এ ফিরেরও টাঙ্গায় ফিটবো মুরিদদেরও টাঙ্গায় ফিটবো এটা কি এর ফির ভাই সব সিগারেট খায় হিসাব আপনার কষ্ট হইতাছে দুঃখ নিতাছে আমার মাথাটা যদি ব্যথা না হইতাছে মাথা বেদনা যদি না হইতো এ যত আস্তা ছাতাইলো ওয়াজ আছিল এই 1 ঘন্টা কত হইছে 17 মিনিটে তাহলে ও পুরা আস্তা ছাতাইল পাইতো 2 ঘন্টা ছাতাইল নি আল্লাহ কি যাবে ছাতাইল নি কই চেতনা নি দে বাবা দিলাও মুরব্বি ফুটো দিলাইছে মারহাবা গো আরে জোরে মারহাবা এমন ময় মুরব্বিরে সম্মান করার দরকার আছে না নাই
এলাকার যত বুড়ো বুড়ো বাবা আছে, এলাকার বয়স্ক লোক আছে, এদেরকে সম্মান করবা। পোলাপান, যুব সমাজ, যুব কমিটি ঠিক আছে, মুরব্বীদের সামনে রেখে যুব কমিটি। মুরব্বী বাদ দিয়ে কোনো কমিটি চলবে না, বয়স্ক মানুষ বাদ দিয়ে কোনো কমিটি চলবে। সাবধান, ঠিক আছে নি বাপ? তাহলে ওইটা ফিসাব না ভেসাব? পীর যদি দেখতে চাও, পীর যদি চিনতে চাও, এলাকায় দাওয়াত ইসলামের সৈনিক আছেন না আপনারা? কম না বেশি? পীর চিনতে চাও, আমাদের পীরের দিকে তাকাও। ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া। ও বাবা, অন্য কোন পীরের বদনাম করতেছি না, অন্য কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, তবে যেই ব্যক্তি বন্ডামি করে তার বন্ডামির বিরুদ্ধে বলতেছি। ইলিয়াস আত্তার কাদেরী, ওনার বড় কোনো ব্যবসা নাই, আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। বোনের বাড়িতে থাকতেন, নেক আমল করতেন, আস্তে আস্তে করে দ্বীনের খেদমত করা শুরু করছে, সুন্নিয়তের খেদমত করা শুরু করেছে। আপনাদের দোয়ার বরকতে 200টির অধিক দেশে দাওয়াত ইসলামের খেদমত চলতেছে। বন্ডামি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বিরোধিতা করা নাই, কারোর পক্ষে বিপক্ষে কথা নাই। সহজ সরল ভাবে মাদ্রাসা দিয়া, জামিয়াতুল মদিনা, মাক্তাবাতুল মদিনা, এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামের কাজ চলতেছে। আপনাদের কাছে আবদার রাখবো, যদি হক্কানি রব্বানি পীরের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান, দাওয়াত ইসলামীর মতো এমন ভালো পীর যদি আপনি পান, ওনাদের হাতে ধরবেন। তাদেরকে দিয়া কোরআন সুন্নাহর খেদমত হইছে, ইসলামের খেদমত হইছে। এবার আপনারা বলেন, হক্কানি রব্বানি পীরের হাত ধরলে আমার আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পাওয়ার কামনা করতে পারি কি পারি না? সাকিব বল কি বলেন? আমি আমার মুরিদদের নামাজের কথা বলতাম, মরণের কথা বলতাম। ওই সাকিব বল কি নামক আল্লাহর ওলি বলখের একজন বাদশার এই মসজিদের ইমাম ছিলেন, নাম হলো সাকিব বলকি। নাম শুনছেন না আপনারা? যদি না শুনেন আজকে শুনেন। ওই সাকিব বলকি সাধারণ কোন ওলি ছিল না। সাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন আমি মসজিদের মধ্যে বসা, আমার একটা মুরিদ আমার কাছে ডাক দিয়া কয়, ও হুজুর, আমার মনটা তো চাই আপনি যে আমার মুদের কথা কইছেন, হুজুর আমি তো টাকা পয়সা কামাই করি, হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে, হুজুর আমার মনে বড় শখ, আমার এই টাকা পয়সা যেহেতু আছে, মক্কা মদিনা যায় হজ করতাম, হুজুর আপনি আমার একটা অনুমতি দিলাম। কার কাছে গেছে? জোরে কও বেটা, কার কাছে গেছে? এই মুরিদান, তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য? উনি বলে, আমার মাও নাই, বাবাও নাই, আমার মা যে বেড়া, আমার বাপ ওই বেড়া, এটা আমার ফিসাব। আবার অনেকে বলবে, দেখবেন মা বাপ থাকতে আবার কিসের ফিসাব? ও বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু ফিসাব তোমারে আখেরাত দেখাইবো, আখেরাত। এই জন্য মা বাপ থাকতে ফির ধরবা, তবে সাবধান, মা বাবারে না খাওয়াইয়া ফিসাবের দরবারে গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, মহিষ লইয়া যাইবা। এমন গরু মহিষের কোনো কাম নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, এই ফিডার জবাব কেউ দিতে পারবে না। এই জন্য পৃথিবীতে এমন কোন মা বাবা নাই, এমন কোন পীর নাই যারা বলে মা বাবারে বাদ না দিয়ে আমার দরবারে আইস। হক্কানি পীরের কথা হইল, আগে মা বাপরে দেখবা, তারপরে আমার কাছে আইবা, মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা। সাকিব বলকির মুরিদরা ডাক দিয়ে কই, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আপনার কাছে আইছি অনুমতির জন্য, আপনি আমার অনুমতি দেন, আমি মক্কা মদিনা যাইতাম। হুজুর কয়, বাবা আমি তো এত বড় ওলি না, আমার বলক রাজ্যের দায়িত্ব না অন্য কয়েকজন ওলি দিছে। খেলাফত দেয় না হিসাবরা, খলিফা বানায় না, মনে করেন হিসাব হইলো ধরেন অমুক জায়গা একটা খলিফা বানায় দিছে টঙ্গীর ঘাট, তুই আমার এই মুরিদরা লইয়া প্রত্যেক বৃহস্পতিবারে তালিম তরিকত দিবি, জিজ্ঞাসা করি, এরা তো ঠিক লাইনে থাকে, আছে না? বলকের সাকিব বলকি বলেন, তুই আমার কাছে অনুমতির জন্য আইছো, হজের উপযুক্ত তুই হইছস কিনা আমি তোর এখনো ক্লিয়ার বলতে পারতেছি না বাবা। তুই এখান থেকে বুস্তাম শহরে যা। কোন শহর? বুস্তাম শহরে যা। ওই জায়গায় একজন ওলি আছে যে মার খেদমত করে ওলি হইছে, তার নাম বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। ওই বাইজিদ বুস্তামির কাছে যাইয়া বইবি, তোর কাতরে আমি ফাটাইছি।
ওই মুরিদ বলে পীর সাহেব হুজুরের কথা মোতাবেক আমি গেলাম বাইজিদ বুস্তামির কাছে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ বুস্তামি আমার চেহারার দিকে চায়, জবাব দেন সালামের। বাইজিদ বুস্তামি কয় বাবা কেন আমার কাছে আগমন করলা? কারণ জানতে চাই হুজুর। আমি আগমন করি নাই, আমারে পাঠাইছে। বলে কে পাঠাইছে? বলে আমারে পাঠাইছে হযরত শাকিব বলকি। বলে যে তোমারে পাঠাইছে বলো না সে কি করে কি বলে? প্রশ্ন কয়টা? কথা বল না। সে কি করে কি মুরিদকে আমারে ফাড়াইলো একটার কামে, কারণ আমার এই তাইনের কাছে আওয়াতে আমারে ফেসা বলাই দিছে রে। মুরিদ বলে হুজুর আমি যতটুকু জানি উনি দুনিয়ার সব মায়া মোহাব্বত ত্যাগ কইরা দিয়া অন্তরে একটা বিশ্বাস করছে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা থাকবো। দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয়। বাইজিদ বুস্তামি কই ঠিক আছে, এটা বাইজিও তুমি পারবি। ওই বিশ্বাস না হেসাব না, সাবধান লড়িস না হুনানকে। এবার মুরিদ বলে উনি তাওয়াক্কুল করে থাকে কি কইরা? বাইজিদ বুস্তামি কই এটা তো বালা কাম না। মা হুজুর কি বলেন? কয় দুনিয়ার মায়া ত্যাগ করে দিছে, উনি ওনার মতো করে থাকে। ওনার কাছে যা বলবা উনি এখনো বালা মানুষ হইতে পারে নাই। হুজুর এটা কি করেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছে। কয় দুনিয়ার মায়া মোহাব্বত চাইরা শুধু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে তাহলে দুনিয়ার মায়া মোহাব্বত তার মাঝে থাকবে না। এটা কুফরি হয়ে যাবে, এটা শিরকের শামিল হয়ে যাবে। যা 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 শাকিব বলকির কাছে কইবা, এখন সে মানুষ আর উপযুক্ত হইছে না। এবার মুরিদ কয় আমি যেই কামে আইলাম ওই কামে তো হয় না। মুরিদ তুমি যা বলবা তার কাছে সে যে কাজটা করে কাজটা ভালো কাম না। এবার মুরিদ আমি শাকিব বলকির কাছে গেলাম। শাকিব বলকির কাছে যা ডাক দিয়ে কইলাম হুজুর আমারে বলছে আপনার কামটা নাকি ঠিক হয় নাই, আপনি কাজগুলো করবেন না। মুরিদ যা ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে শাকিব বলকি উত্তর দেয়, যারে বাবা বাইজিদ বুস্তামির যা কইবা যে কথাটা তোমার মুখের মধ্যে কানের মধ্যে শোনায় দিছে এই কথাটা যেন বাইজিদ বুস্তামি একটা কাগজের মধ্যে লেখা দেয়। কোথায় লেখা দেয়? বাইজিদ বুস্তামি এই কথা কাগজে লেখা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যেভাবে আছো এভাবে দুনিয়ার মায়া মোহ ত্যাগ করে আছো। তুমি আল্লাহরে পাওয়ার জন্য এই ফাইজলামিটা করতেছো, বুঝছি রে আমার বাবা। বাবা তুমি এই মায়া ত্যাগ করো, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো একটাটাই, তবে তুমি দুনিয়ার কিছু কামও করো। কয় না 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 আমার দুনিয়ার কাম ভাল লাগে না, দুনিয়ার কামের চাইতে আমার কালমা পড়াও দরকার, কিন্তু বলক রাজ্য কি চালাইবো? বাইজিদ বুস্তামি কয় আমি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা দিলাম। আমি যখন লেখা দিলাম মুরিদ কয় আমি বাইজিদ বুস্তামির কাছ থেকে লেখাটা নিয়া আমার পিসাব শাকিব বলকির হাতের মধ্যে দিছি। আল্লাহর কসম শাকিব বলকি বিসমিল্লাহ কইরা কালিমা শাহাদাত কইরা এমন চোখ খাচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবরের যাত্রী হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর ও শাকিব বলকি হজ করার অনুমতি চাইছি আপনার কাছে, মক্কা মদিনা যাওয়ার অনুমতি চাইছি, আপনি আমার বাইজিদ বুস্তামির কাছে পাঠাইছেন। বাইজিদ বুস্তামি কি এমন লেখা দিছে ওই লেখা দেখা দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছেন। ওই ব্যক্তি বলে আমি আমার পীর শাকিব বলকির জানাজার নামাজটা পড়াইয়া তারা যখন দাফন করলাম আমি ঘুমের ঘরে নামাজের মুসল্লায় কামতাছে। মাহবুব আমার
আমার ফিরে যা আমার হজে যাবার অনুমতি না দিয়ে মইরা গেল। আমি কেমনে মক্কা দেখবো যেই মদিনায় নবী শুয়ে রয়েছে, আমি কেমনে ওই নবীরে দেখবো? ওই ব্যক্তি বলে আমি কাঁদতে কাঁদতে আমি কাতর হইয়া মাথার হইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলা, এমন টাইমে দেখলাম আমার বাঙ্গা ঘরে কে জানি হাজির হয়ে গেছে। আমার বাঙ্গা ঘরটা নিরতে ঝলমল করতেছে। মাথা উঠে দেখলাম দুজন সাদা রঙের পোশাক পরা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাইলাম কে আপনি? একজন কাপড় তোলা দিয়া কয় আমার সিউনি। আমি বললাম তোমার পীর সাকিব বলকে। ডাক দিয়া কয় হুজুর আপনি আসছেন ঠিক আছে, আপনি ইন্তেকাল করার পরে আমার বিচার দিতেন, সাক্ষাৎ দিয়েছেন, আপনার সাথে কে? সাকিব বলকে কয় আরে আমার মুরিদ, আমি বলক রাজ্য তাইকা অভিভাবক হারাইয়া অভিভাবককে দায়িত্ব ছাইরা কবরে চলে আসছি। তুমি যদি মক্কা মদিনা ছেড়ে দাও বলক রাজ্য কেউ চালাইতে পারবে না। আমি তোমার বলক রাজ্যের দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি বলক রাজ্যের পরিচালনা করবা। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমি মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম, নবীর বাড়ি দেখবার লাগা, নবীর তো কোনোদিন দেখলাম না। সাকিব বলকি কয় আমার সুন্দর লোকটার মাথার কাপড়টা তুলে দিলাম। আমার মুরিদরে কলাম বাবা যেই নবীর দেখবার লাগা মক্কা মদিনা যাইবি, আজ্ঞা ওই নবী তুই মুরিদের ঘরে হাজির হয়ে গেছে। আমি পীর বললাম ওই নবীরে দেখা, ওই নবীরে দেখা বলক রাজ্যের দায়িত্ব পালন করবা। আল্লাহর কসম কেউ যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের কদম দইরা আল্লাহ নবীরে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পীর রব্বানিদের উসিলায় তারে আমার নবীর দিদার দান করে দেয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, ঠিক না? খুঁজতে গিয়ে ফিটটা কেমন হওয়া লাগবো? হক্কানি ভিডিও তুলে দিলে বয়ে থাকে। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী। একবার দেখা দেন দয়াল নবীজি, কেন বা হইলাম পরদেশী আমি, কেন বা হইলাম পরদেশী। ওই মুরিদ বলে আমার এমন কোন ক্ষমতা নাই বলক রাজ্যটারে পরিচালনা করব, হুজুর আমারে দায়িত্ব দিয়া চলে গেছে। কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা তাজা হয়ে গেছে। নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না। নবী দেখার জন্য অন্তরটা কেমন পরিষ্কার বানাইবা। হে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি, যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতটা করবা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা, কোনোদিন হারাম খাইবা না। প্রয়োজনে পেটের উপর পাথর বাইন্ধা চলবা। কোনদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না, চুরি করবা না, ওজনে কম দিবা না, খারাপ কর্মে তোমার কদম বাড়াইবা না। দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না। সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইল নবী তোমার দেখা দিব। আর যদি মরণের আগে নবী না দেখো, বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক, আমার নবী তোমার নবীর কোল মোবারকে নিব।
রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। তোমার ডাক দিলে আশাকের দিকে চাইও রে, তোমার ডাক দিলে আশাকের দিকে প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে, বলেন ধীরে ধীরে ফিরে আইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আজকেও আমাদের কুমিল্লার শশী দলের মাওলানা খুরশেদ রাজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে। অনেক দিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে, নবীর আশিকটা ইন্তেকাল করেছে, তার পরিবারের এতিম বানিয়ে চলে গেছে। আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে এতিম হইয়া, তার বাচ্চা, তার পরিবার, তার মা বাবা কান্না করবে, নবীর প্রেমিকের জন্য কত আশিকরা কান্না করবে। এবার আমি চিন্তা করলাম, এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা, তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে। সে নিজেই এই গজলটা মরার আগে গায়া গেছে। সে বলতেছে, আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, সবাই কবর নামাইয়া দিবে আমায় ফাঁকি। বলেন আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। হায় রে ওই কবর নূরের নবী আইব রে, বলেন ওই নূরের নবী আইব রে। ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমার ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমার ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বন্ধুরে আমার ওই মুরিদ ডাক দিয়া, আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আমি চোখ বন্ধ করলে বলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই। আমি মানুষের ঝগড়া মীমাংসা করি, মানুষকে হেদায়েতের পথে আনি। যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি, আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে, আমি তো আমার পীর সাকিব বলকিরে মাইনা মাইনা সমাজের মধ্যে এত বড় হইছি। ও আল্লাহ আমি চোখটা বন্ধ করলাম, আমার মতো মৃত মা বাবারা কবরে কেমন আছে, আমার দেখতাম বড় মনটা চায়, আমি জানতে চাই আল্লাহর যদি হক্কানি রব্বানি বান্দা হয়, চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না? আপনারা বলেন দেখায় একজন তিনি কে? উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বার খেদমত করা হইতেছে। আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে, আমার মা বাবা কবরে বড় আরামে আছে। ও টঙ্গীর ঘাটের যুবক, ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, টঙ্গীর ঘাট এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছ, তোমার মা কবরে,
তোমরা বাবা কবরে, আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না? সন্তান একটু পরে মুনাজাত হয়ে যাবে, তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছো মা বাবার সঙ্গে ঝগড়া কইরা ধমক দিছ। এমন অনেক সন্তান আছো বউয়ের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। তো বাইরে টঙ্গির ঘাটের মাহফিলে বইসা ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি, আব্বার পাউডার মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি, মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানদের মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা মুখ দিয়ে বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউডার ছাড়িস না। আজকে টঙ্গির ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না, এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়ে দেই, আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গির ঘাটের বুড়ো বুড়ো বেটারা আগামীকালকে চা দোকানে বইসা কয়, হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা স্বাধীনকে দামদারা ফুতের আরে কইয়া দিয়ে গেছে, আমরা পায়ে ধরে মাপ চাইবার লাগা, আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু ওয়াজটা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পাউডার ধরে মাপ চাইছে। যদি কোনো মা বোনরা হোক একজন আরেকজনের কাছে বলতেছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, আমার পায়ে ধরে মাপ চাইছে। সন্তান রে, মা বাবার পা ধরলে সন্তানের দাম কমে না। আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো, আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব। আমি শামীম দাদা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না। আমি একটা কথা জানি, যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5 এ পড়ি, আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম। এক হুজুরাইয়া ওয়াজে কইছিল, আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়। আমরার পাতার বেড়ার ঘর ছিল, আমরার ঘরটা এত সুন্দর ঘর, আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে। ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাইতে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিতে দেশ বিদেশের মধ্যে ঘুরায়, বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল, আমি বিশ্বাস করি যে আমার মা বাবার দোয়ার কারণে ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডির মধ্যে ধরে মাপ চাইবা। বলো হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে বলো আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউডির ভিতরে সুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে সুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবীদের নবীর সামনে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় গিয়ে মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমার কন্যা, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমার মক্কায় নিয়ে যাইবেন নি? আমার নবী কই হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন আইসে ওই সাহাবীরে খবর দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমার মক্কায় নিয়ে যায় না, একা একা চইলা যায়, তুমি কি নবীর সাথে যাইবা না? উনি ডাক দিয়ে আমি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলাম, বললাম ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নি নবীজি? ও নবী গো আমি যদি অন্যায় করি আপনি আমারে শাস্তি দেন, তবে আপনি কি লাগি আমারে আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কই সাহাবী আজ কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাটার খেদমত করতেছো, এইজন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো, মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে সুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মার চাইতে আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না মা, অবশ্যই তোমার মার দাম বেশি। যারে যা মক্কায় কেন যাইবি? নবী গো, মক্কার চৌকাঠে সুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাটার পায়ের মধ্যে সুমা দে। নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই না। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না, মক্কা না, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওই সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিয়েছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বী মামারা, হবিগঞ্জ এলাকার টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাই আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডি ধরে ফালাও, আব্বার পাউডার ধরে কো আব্বা আব্বারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না, আব্বার পাউডার মধ্যে ধরে কইবে আব্বা জান আল্লাহর রাস্তে আমারে maaf কইরা দেন, আপনি না maaf করলে আমার খোদা আমারে maaf করতো না। আল্লাহর কসম দে আমার নবী শিখিয়ে দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ওই আব্বা আম্মারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা ইজগার আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর নইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না, কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না।
এ টঙ্গীর ঘাটের যুবক, এ টঙ্গীর ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মাদে ফালায় দিয়া কবরে শুয়া রইছে। বাসপুরার নিচে 3.5 হাত মাটি কুইরা কবরে শুয়া দিয়া, আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে কোন নাই কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়ে রইছে, একবার ওই আব্বা জানার খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা। আজকে তোমার মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসতো, বাবা হারা অনেক এতিমেরা বসতো। আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান হাতরা বানায় কইবা, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আগামী বছর আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। মাহফিলের প্যান্ডেলের যে খরচটা লাগে আমি ফুতে দিয়া দিমু, মাইকের খরচ যেটা লাগে আমি ফুতে দিয়া দিমু। হুজুর আমার মা বাবা কবরে, আমি মাহফিলের জন্য আগামী বছর 10,000 টাকা দান করে দিব। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে নিয়ে কালেকশন করে আমি বিদায় নিয়ে যাব, তবে আমি আপনাদের জন্য মুসাফির মানুষ খাস করে দোয়া করে দিয়া যাব। একজন মানুষ বলবে 1 নাম্বার 10,000 দিবা, টাকা পয়সা দেখবা তোমার ঘর বাড়িতে পড়ে থাকবে। 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ চাই। আরে 5,000 টাকা তো তুমি সব সময় দান করতে পারো, কিন্তু 10,000 টাকা আশারায়ে মুবাশশারার ওয়াজ করে দিয়া গেছি। আল্লাহর নবী দুনিয়াতে 10 জন ব্যক্তিরে জান্নাতি কইছে, ওই 10 জনের লগে আল্লাহ যেন তোমার জান্নাতবাসী বানায়, আমি দোয়াটা কইরা দিয়া দামু। কে আছে একজন হাতটা বাড়াইবা, আগামী বছর 10,000 টাকা দিবা, তার জন্য আমি খাস করে দোয়া কইরা দিমু। একজন আসনি বলে হুজুর আমি 1 নাম্বার 10,000 টাকা দিমু আগামী বছর, আগামী বছর 10,000। এবছর প্যান্ডেল দিছে কি? প্যান্ডেল দিছে কি? কমিটি করেছে না? মাইক দিছে কি কমিটির থেকে? 5,000 দিতে পারে। আরে বাবা দিব, 10,000 দৈন্য আছে। মা বাপরে ভালোবাসে এমন অনেক পোলাপান আছে না? আরে মিয়া, আপনি যদি আপনার বাবারে হাত খরচের টাকা দিতেন, 1 মাসে কি 1,000 টাকা দিতেন না? আপনার মা বাপরে যদি ফল ফ্রুট কিনে না খাওয়াইতেন, আপনি কি মা বাপরে প্রতি মাসে 1,000 টাকার ফল ফ্রুট খাওয়াইতেন না? বলে হুজুর আমি আম্মা আব্বারে ভালোবাসি, আম্মা আব্বা আমার জায়গা দিয়ে গেছে, বন্ধে খেতে জায়গা দিয়ে গেছে। হুজুর ওই আব্বা আম্মার জায়গা সম্পদ যদি মা বাপ বেচে যাইতো, আমি তো কিছু খাইতাম না। ওই আব্বা আম্মার কবরে যেন আল্লাহ জান্নাতের খানা দেয়, ওই আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া আগামী বছর আমি 10,000 টাকা দেব। লাইট একটু অফ করি। একজন হুজুর বলে হুজুর আমি 10,000 টাকা দিই। 1 নাম্বার কেউ যদি থাকো মা বাপরে এটা এমন করে কেন? আল্লাহ আল্লাহ আল্লাহর নূর মুহাম্মদ, নামটি আপনার নূর মুহাম্মদ, নামটি আপনার সজায় থাকে মোর মনে।
না নবীজি কে বানা জানে মারহাবা আল্লাহ 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 নূর মোহাম্মদ নূর নবী আমি কান্দে দিবা নিশি নবী গো আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 তোমরা আমার কি বুঝাইবা অন্তর পুরা কালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত গালা মারহাবা আমি জানি গো দয়াল নামে আছে কত গালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালা মারহাবা মুর্শিদ সঙ্গে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালা মারহাবা ऊपर ऊपर देखते बाला भीतर पूरा काला আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা মুশকিল কোশা কেমন তখন চিল্লাই নারে মুশকিল কোশা কেমন তখন চিল্লাই নারে যেটি নাচে সে পাইয়াছে অমূল্য রতমান ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন মুশকিল কুশা নাম রমন করিয়া সরমন ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একদম আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একদম হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দমন মারহাবা পাগল ফকির বাদশা জানা রায়া আল্লাহ নবীর দেবা হাগা রায়া মারহাবা আল্লাহ পাকের ইশারাতে আছে এই দরায়া আল্লাহ তাআলার ইশারাতে আছে এই দরায়া রোশন ফুল ফুইতাছে গো মুর্শিদ প্রেম পারাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত টঙ্গীরঘাট পূর্বহাটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
সুন্নি যুব সংঘের উদ্যোগে ৫তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকার আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, বিশেষ করে তরিকতপন্থী ভাই বাবারা, মা বোনেরা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে মালা অনেক প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি জীবনের গুনার কারণে আমরা কবর হাসর মিজান ফুলতে রাতে ধরা খেয়ে যাই। আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মনিব ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি ঘাট বাড়াইছে, কার জানি জগতের ভিতরে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি ঘাট বাড়াইছে, কার জানি জগতের মধ্যে জনম দুঃখী মা নাই। আল্লাহ যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব আল্লাহ অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ। যাদের মা বাবা কবরে, মায়া বারে কবরে আর আযাব দিও কন্যা, মায়া বার কবরে আর আযাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে। মায়া আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া, তারারে রাইকা গো গেছে কান্দিবার লাগিয়া। আমার আব্বা জান দোয়া চাইছে, বিশেষ করে পাগলা ফজর আলীও দোয়া চাইছে। আল্লাহ এমন অনেকে 10,000, 5,000, 2,000, 1,000, 500, 100 আল্লাহ তাবারুকের জন্য চাল মশলার খরচ দিয়া, মুরগি দিয়া, খাসির খরচ দিয়া যারা যারা দোয়া চাই প্রত্যেকের খান দোয়াগুলা কবুল করে নাও। আল্লাহ যারা দান করতে পারে না, দান করার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি, পর্দার আড়ালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল করো। আরেক ভাই অসুস্থতার জন্য আমারে কিছু আদিয়া দিয়া দোয়া চাইতে আল্লাহ, আল্লাহ এমন অনেক অসুস্থ, শিফা দালা কামেলা নসিব করে দাও। মনিব অনেক প্রবাসী ভাইরা বিদেশে আছে, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের খাত দোয়া কবুল করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। আল্লাহ প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশে সহি সালামতে ফিরার মতো তৌফিক দাও। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের মাহফিল আজকে 5তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। ও আল্লাহ অনেকে জেল হাজতের হয়রানির কারণে দোয়া চাই গো আল্লাহ, আল্লাহ তাদেরকে এমন হয়রানি থেকে হেফাজত কইরা দুনিয়ার স্বাভাবিক জিন্দেগিতে বসবাস করার তৌফিক দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশ অভিভাবকহীন না আল্লাহ, অভিভাবক নির্দিষ্ট কোরআন সুন্নাহর আইন মোতাবেক যেন দেশ চালাইতে পারে এমন একটা অভিভাবকের ব্যবস্থা কইরা দাও রাব্বুল আলামিন।
সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান করে দাও। অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো, সুন্নিয়তের খেদমত ভালোভাবে করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে সজনী মাইকের মালিক আমার ভাই দোয়া চাইতে অ্যাক্সিডেন্ট করছে রে আল্লাহ, আল্লাহ সজনী মাইকের মালিক আমার ভাইটাকে শেফা জেলা কামেলা নসিব করো, তার ব্যবসার মধ্যে বরকত দান করো, তার মনের নেক নেক আশাগুনা পূরণ করো। এই সংগঠনের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল ও মঞ্জুর করো। সংগঠনের অনেক ছেলেরা বিদেশে, তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এলাকার মধ্যে দাওয়াত ইসলামের কাজ চলে, প্রত্যেকটা নিগরান, প্রত্যেকটা মোবাল্লিক, প্রত্যেকটা মাদানী ভাইকে কবুল ও মঞ্জুর করো। অন্য দরবারের যত মুরিদান আছে আল্লাহ, প্রত্যেক দরবারের মুরিদানকে হকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ। মাপ চাই তোমার দরবারে, আমার অনেক মা বোনেরা মন থেকে দোয়া চাই আল্লাহ। আমি গুনাহগার, কি দোয়া করব আমার কাছে সে ক্ষমতা নাই রে আল্লাহ। রহমানুর রহিম নামের উসিলায় আমার নবীর মুহাব্বতের খাতিরে সবার দোয়াগুলা কবুল ও মঞ্জুর কইরা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।